যাচ্ছি। সূর্যদেব 1 থেকে 12টি হয়েছিলেন, তাই ওই জায়গাটার নাম হয়ে গেল ওম নমো ভাগবতে বাসুদেবায়। নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি মাম্পি, তোমাদের সকলকে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন হলো আমি বাড়ি চলে এসেছি, আর এখন আমি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছি। আর এই যে আমার বর আমাকে স্টেশনে দিতে এসেছে, আর আমাকে সাথে নিতে এসেছে আমার ভাই। তো আমরা এখন স্টেশনে বসে আছি, ট্রেনের জন্যই অপেক্ষা করছি, দেখা যাক ট্রেন কখন আসে। তো বলতে বলতে ট্রেন চলে এসেছে। আর আমার শ্বশুরবাড়ির যে এই হলটা, কাজীপাড়া হল্ট, এখান থেকে না প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর, মানে ভালো লাগে। চারিদিকে মাঠের প্রকৃতি খুব মনোরম। তো ট্রেন চলে এসেছে, আর ট্রেনে চেপে আধ ঘন্টা লাগবে। আমরা লালবাগ স্টেশনে নামবো। তো এটা লালবাগ স্টেশন, লালবাগ কোর্ট বলছে। আর আজকে প্রথম আমার এই লালবাগ কোর্টে আসা। সচরাচর আমি ভাইয়ের গাড়িতেই যাতায়াত করি, তো এবার ট্রেনেই আসলাম। তো এই হচ্ছে লালবাগ স্টেশনটা। এখান থেকে আমরা গঙ্গার ঘাট যাব, ওখানে পার হয়ে তারপর আমাদের দিকের লাইনের গাড়িতে চাপবো। তো চলো এখন যাওয়া যাক। আর কিছুক্ষণ পরই আমাদের মানে গঙ্গার ঘাটটা চলে আসবে। আর এটা হচ্ছে গঙ্গার মানে লালবাগের সদরঘাট বলছে। আর এখানে প্রচুর গাড়ি পারাপার হয়, আর সাথে মানে এই নদীতেও না অনেক দুর্ঘটনাও ঘটে। মানে এরকম অনেক দৃষ্টান্ত আছে যে গাড়িতে ওই নৌকাতে গাড়ি তুলতে গিয়ে তোমার গাড়িটা জলে পড়ে গেছে, এরকম অনেক দৃষ্টান্ত আছে। তো সেই জন্য দেখো বাঁশ দিয়ে নৌকাটা চারিদিকটা মোটামুটি ঘেরা আছে, আর বসার জন্য কিছুটা জায়গা আছে। আর চারিদিকটা খুব সুন্দর পরিবেশ। সচরাচর নৌকা করে এভাবে গঙ্গা পার হওয়া যায় না, মানে আমার হয়ে ওঠে না, কারণ গাড়িতেই মানে ওভারব্রিজ দিয়ে যাতায়াত করি, সেই জন্য। তো আজকে যখন আসলাম খুব ভালো লাগছিল। তো ফাইনালি আজকে আমি মানে এখন বাড়িতে পৌঁছালাম। তো তখন ভিডিও করতে পারিনি, এতটা এক্সাইটেড ছিলাম, যেহেতু 4 মাস পর বাড়ি এসেছি, সবার সাথে দেখা হবে এই আনন্দে। তো বাড়িতে ঢুকে ঢুকে স্নান খাওয়া কিছু করে আমরা বাড়ির সবাই মিলে, দিদি বৌদি সবাই মিলে আমরা আমাদের বাড়ির কাছে যে নামযজ্ঞ বা কীর্তন হচ্ছে সেখানে আমরা চলে এসেছি। আর এই সময় দেখো একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, সেই জন্য রাস্তাঘাট কাদা কাদা। তো এখন আমরা গানতলায় যাব, চলো আমার সাথে সাথে তোমরা একটু গান শুনে নাও। কালিয়নাগ গমন হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন কালিয়নাগের মাথার ওপর নেচেছিলেন, সেই দিন অনেকক্ষণ ধরে কৃষ্ণ যেহেতু যমুনার জলের মধ্যে ছিলেন, সেহেতু সখীরা প্রার্থনা করেছিল যে হে সূর্যদেব, এতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণনাথ জলের ভেতরে আছে, জল থেকে উঠে এসে তো তার ঠান্ডাও লেগে যেতে পারে, সেই জন্য তুমি 1 থেকে 12টা হও, আর তোমার তাপ দিয়ে তুমি আমার প্রাণনাথের অঙ্গের জলটা শুকিয়ে দাও। তাই সেই সখীদের বৃন্দাবনের আকাশে সূর্যদেব 1 থেকে 12টি হয়েছিলেন, তাই ওই জায়গাটার নাম হয়ে গেল কি দ্বাদশ আদিত্য টিলা। সেই দ্বাদশ আদিত্য টিলায় রাধারানী গেছিলেন কেন? সূর্য পূজার ছলনায় কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। তারপরে সূর্য পূজা যখন বাড়ি ফিরে গেলেন, এইবার আমরা যে লীলাটা আস্বাদন করছি সেটা হচ্ছে উত্তর গোষ্ঠ। আমরা যখন সবাই মিলে মানে আমরা ভাই বোন দিদি বৌদিরা যখন সবাই মিলে একসাথে গান শুনতে আসি, তখন কি হয়, গান শোনাটা খুব কমই হয়, বেশি পরিমাণে ছবি তোলা, হাহা হিহি গল্প গুজব এগুলোই হয়। আজকেও সেটাই হচ্ছে। দেখো আমরা গান শুনতে শুনতে সবাই আমরা ছবি তুলছি, আর আশেপাশের লোক যেন আমাদেরকেই দেখছে, আর মাঝে মাঝে একটু মানে বলে যে তোরা চুপ কর, আর পিছনে দেখো সবাই যেন আমাদেরকেই ঘুরে ঘুরে দেখছে, আর আমরাও সেটা মজা নিচ্ছি। তো আলটিমেট আমাদের আনন্দ করাটা মানে মেন উদ্দেশ্য। তো গান শোনা হয়ে গেল, এখন বৃষ্টি পড়ছে, বাড়ি যাব। তো বাড়ি আস্তে আস্তে দেখছি তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এক জায়গায় আমরা দাঁড়ালাম, এত বৃষ্টি, মাঝ রাস্তায় অর্ধেক রাস্তা আস্তে আস্তে আবার এক জায়গায় দাঁড়িয়ে গেছি আমরা। আর একটু যেতে দেরি আছে বাড়ি।
এখন বেলা প্রায় 11টা আর আমরা বাড়ি গিয়ে আবার বেরিয়ে পড়েছি ঢুলোটে যাবার জন্য। বাড়িতে তখন গেলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করেই দেখো আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন পুরো নগর কীর্তন হবে, মানে কয়েকটা বাচ্চা ছেলেকে সাজাবে, সাজিয়ে পুরো গ্রামটাকে ঘোরাবে। তো এখন আমরা একটু সবাই মিলে চলে এসেছি এই নগর কীর্তনে যাওয়ার জন্য। ওলে বাবা লে বডি মুখ ঠোঁটটা দিয়েছি। এই হচ্ছে গ্রামের পরিবেশ, দেখো রাস্তাঘাটের অবস্থা বৃষ্টির দিনে। আর আরেকটা গ্রামের ভালো দিক আছে যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই মিলে কিন্তু খুব মন প্রাণ খুলে আনন্দ করি। আর আমরা যে কিভাবে মন প্রাণ খুলে আনন্দ করি তা তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারবে। দেখো মানে সবাই মিলে যে কোনো অনুষ্ঠানে আমরা মিলেমিশে একাকার হয়ে যাই। আর এত আনন্দ করি সেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই দিনটাতে মনে হয় যে গ্রামের সমস্ত মেয়ে বউরা, ভাই বোন, দিদিরা সবাই যেন বেরিয়ে পড়েছে আনন্দ করার জন্য। জানো তো বন্ধুরা, আমাদের গ্রামটা না 2.5-3 কিলোমিটার লম্বা। তো গ্রামে 2 সাইডে ঘর বাড়ি আছে আর গাছপালাও প্রচুর আছে, মেঠো রাস্তা, ভালো রাস্তা নেই সেরকম। তো আমাকে এই অবস্থায় সবাই আসতে বারণ করছিল, কিন্তু আমার মনের জোর আর এই আনন্দ থেকে বঞ্চিত হবার কোনো ইচ্ছে আমার ছিল না। সেই জন্য আমি এই অবস্থাতেও, মানে প্রেগনেন্ট অবস্থাতেও আমি এতটা পথ আস্তে আস্তে হেঁটে হেঁটে আনন্দ করতে করতে এসেছি, কৃষ্ণের নাম করতে করতে। যে ভগবানের নাম করলে আমার মনে হয় যে কিছু হবে না। আর মনে যদি তোমার আত্মবিশ্বাস থাকে আর ঠাকুরের প্রতি যদি তোমার বিশ্বাস ভালোবাসা থাকে, আর সেই বিশ্বাসের জোরে কিন্তু তুমি সব কিছুই করতে পারবে। সেই জন্য না আমি এই অবস্থাতেও 2.5-3 কিলোমিটার হেঁটে পুরো গ্রামটাকে আমি ঘুরেছি, আমার কোনো অসুবিধা হয়নি তাতে। অনেকে বলছিল যে কাদা রাস্তা, এতটা পথ তোকে যেতে হবে না, কিন্তু আমি তাও সবার কথা শুনিনি। আনন্দটাই আমার কাছে মেন লক্ষ্য ছিল, যে করেই হোক এই আনন্দ থেকে আমি নিজেকে বঞ্চিত করতে পারবো না। তো সেই জন্য মনের বিশ্বাস আর জোর নিয়ে আমি চলে এসেছি। দিদি টিদি সবাই ছিল, সবার সাথে আনন্দ করার জন্য। তো লাস্ট পর্যন্ত আমি সাকসেসফুল। এখন পুরো গ্রাম ঘোরা আমাদের হয়ে গেছে, আর পুরো গ্রাম ঘুরে আসার পর সবার প্রচণ্ড খিদে পেয়েছে, এত নাচানাচি হাঁটাহাঁটি। তো আমরা তাই খেতে বসেছিলাম, খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরছি। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা খুব ক্লান্ত, বাড়ি গিয়ে স্নান টান করবো, তারপর বিকেলবেলায় আবার আসবো, মহাপ্রভুর ভোগ হবে, তাই না বাদি? আপনি কিছু বলবেন না? কিছু বলছেন, এখন ক্লান্ত, খুব ক্লান্ত সত্যি। এখন প্রায় 3টে বাজতে চলো, বাড়িতে গিয়ে স্নান টান করবো, তারপর আবার আসবো। বাই। এখন বেলা ওই 4:30 মতো বাজে। তো এমন রং খেলা খেলেছি, দেখো গাল থেকে মানে রঙগুলো ওঠেনি। আমার জলির প্রায় ভালোই বোঝা যাচ্ছে রং কিভাবে। তো অনেক মানে চেষ্টা করলাম ওঠানো, তো উঠলো না। তো যাই হোক, তো এই রং মাখা মুখ নিয়েই চলে এসেছি আবার বিকেলবেলায় মন্দিরে। তো এখন হবে তোমার মহোৎসব, মানে মৎসব যাকে বলে গ্রামের ভাষায়, সেটাই খাওয়াবে। তো এখনও দেরি আছে, তো আমরা বললাম বাড়ির কাছে চলো, একটা বড় ফিল্ড আছে, সবাই মিলে ওখান থেকে ঘুরে আসি। তাই আমরা সমস্ত দিদি বোনরা ওই মাঠে এসেছিলাম। তো মাঠে এসে একটু আড্ডা টাড্ডা দিলাম, দেবার পর সন্ধ্যা লেগে গেছে। তো এসে দেখছি সবাইকে খেতে বসিয়ে দিয়েছে। তো আমরাও আর দেরি না করে কিছুক্ষণের মধ্যেই বসে পড়বো। আর ভিডিওটা তোমার এখানেই শেষ করব। যদি আমাদের ভিডিওটি কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, যদি কিছু মতামত থেকে থাকে তবে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আমাদের বাড়িটা না জয়েন্ট ফ্যামিলির মতোই, রান্নাটা আলাদা হয় কিন্তু একই উঠান, সবাই আমরা একসাথে থাকি। আর এই যে আমরা ভাই বোনরা দেখছো, আমাদের মধ্যে এত মিল কি আর বলবো, যেখানেই যাই সেখানেই আমরা একসাথেই যাই। তাই এই আনন্দটা কখনো মানে বাদ দেওয়ার না। তো এখন মহাপ্রভুর ভোগ দিচ্ছে, চলো প্রসাদটা খাওয়া যাক। প্রসাদ খেতে খেতে ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই, টাটা।